শবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে, কত তারিখে রাখতে হবে, শবে মেরাজের তাৎপর্য কি, এর জন্য বিশেষ কোনো আমল আছে কি? রজব মাস শুরু হলে একটা দোয়া পাঠ করা হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এটা কি সুন্নাহ সম্মত? রজব মাসে শবে মেরাজ নামে একটা রাত উদযাপন করা হয়। এটা শরীয়ী ভিত্তিক কতটুকু? গোসলের পরে ভেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে? বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা? ওযু করার পরে কি আয়নায় মুখ দেখলে ওযু ভেঙে যাবে? মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে? স্বামীর ভাগিনা ভাতিজা অ্যাডাল্ট হলে তাদের সাথে কেমন চলাফেরা করা উচিত? ফরজ নামাজে ইমামের পেছনে মুক্তাদির ভুল হলে মুক্তাদির করণীয় কি? বাসায় গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে ওযু করলে হবে কিনা? আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে, এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? গর্ভকালীন কোন আমল করলে নরমাল ডেলিভারি হবে? মহর পরিশোধের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহর পরিশোধ করবে? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। আপনি ফরাদ হোসেন আপনি লিখেছেন, বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলবেন, বিশেষ করে যখন কমরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে। যদি পার্টিশন না থাকে তাহলে ওযুর সময় যেরকম মুখে বিসমিল্লাহ বলা নিষেধ, অনুচিত, মাকরুহ, ঠিক একইভাবে এখানেও মুখে বিসমিল্লাহ বলবেন না, মনে মনে বিসমিল্লাহ বলে কাপড় কাচবেন। এমডি আবুল কালাম আপনি লিখেছেন, মহর পরিশোধের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহর পরিশোধ করবে? তার পক্ষ থেকে দান সদকা করে দিবেন, কিন্তু উচিত হলো জীবদ্দশাতেই মহর পরিশোধ করা। আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন, আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে, এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? সন্তান গর্ভে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয়। এটার ডাক্তারি কোনো ব্যাখ্যা আছে কিনা সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন। এর বাইরে এটাকে অন্তত কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই, কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না। সৈয়দ আবু হায়দার আপনি লিখেছেন, চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি নাজায়েজ? জানালে উপকৃত হব। না, চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়লে যেটা নাজায়েজ হবে এমন কোনো কথা নেই। আইরিন সুলতানা মাহি আপনি লিখেছেন, টেপে ওযু করলে নিচে বালতি থাকে, ফলে ওযুর পানি বালতিতে পড়ে, সে পানি কি টয়লেটের কমোডে ঢালা যাবে? ঢালা যাবে, কোনো অসুবিধা নেই, বরং ঢালাটাই উত্তম। বিশেষ করে কমেন্ট পরিষ্কারের জন্য, টয়লেট পরিষ্কারের জন্য, বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য, যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত। কারণ ওযুর যে পানিটা, এই ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কিছু নয়, এটা নাপাক নয়। আর এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারবো না, কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো। ধরুন কমোড পরিষ্কার করা কিংবা বাথরুমের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য পানি ঢালতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ এই পানিটা নাপাক নয়। এরপর জেসমিন আক্তার আপনি লিখেছেন, বাসায় গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে ওযু করলে হবে কিনা? বাসায় যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে ওযু করলে ওযু হয়ে যাবে, কিন্তু উত্তম হলো কমোড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে, আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে ওযু করবেন, এটা হলো উত্তম। কিন্তু যদি ভিতরে ওযু করেন তাতে ওযু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। মাইহামাদ আপনি লিখেছেন, গর্ভকালীন কোন আমল করলে নরমাল ডেলিভারি হবে? গর্ভকালীন সময় এরকম কোনো বিশেষ আমলের কথা কোরআন হাদিসে বলা হয়নি যে আমল করলে নরমাল ডেলিভারি হবে। তবে হ্যাঁ, গর্ভ যাতে নরমাল ভাবে হয়, অপারেশন করতে না হয়, সেজন্য আল্লাহর রহমতের কাছে আপনি সাধারণভাবে দোয়া করতে পারেন। আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোনো পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায়, বিধায় এরকম পরিস্থিতিতে আপনি কিছু দান সাদাকা করতে পারেন। এবং বিশেষভাবে ইস্তেগফার, দুরূদ সহ যে আমলগুলো বান্দার খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তাআলা তার জন্য বিষয়টিকে সহজ করেন, সে আমলগুলো আপনি বিশেষ করে করবেন। আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন। এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল কোরআন হাদিস আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নরমাল ডেলিভারি হবে। এরপর তানভীর আহমেদ আপনি লিখেছেন, ফরজ নামাজে ইমামের পেছনে মুক্তাদির ভুল হলে মুক্তাদির করণীয় কি? ফরজ নামাজ যদি ইমামের ভুল হয় তাহলে সেক্ষেত্রে দেখতে হবে ভুলটা কোন ধরনের ভুল। যদি ইমামের ফরজ ছুটে যায় বা ফরজ এর ক্ষেত্রে ভুল হয় তাহলে সেক্ষেত্রে তো সেই রাকাত, সে নামাজ আবার পড়তে হবে। আর যদি ওয়াজিবের ক্ষেত্রে ভুল হয় তাহলে সেক্ষেত্রে ইমাম সুজদা দিবেন এবং মুক্তাদি তার সাথে অনুসরণ করবেন সুজদা। আর যদি ইমাম সুজদা না দেন তার ফলে মুক্তাদিও সুজদা তো একা দিবেন না, তিনি ইমামের অনুকরণ করতে হবে তাকে, বিধায় তারও সুজদা দেওয়া হল না। যদি সুজদা দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে সে নামাজটা আবার পড়তে হবে। আর যদি সুন্নার ক্ষেত্রে কোনো ত্রুটি বা ভুল হয়, কোনো নফল কাজ ছুটে যায় বা সেখানে ভুল হয়, তাহলে তার ফলে আপনার কোনো বিশেষ করণীয় নেই, ইমাম সাহেবের তো নাই। এরপরে কাজী ফাতেমা আপনি লিখেছেন, মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। আজান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে হবে, কোনো কথা নেই। আপনি নামাজ পড়ছেন, ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে, আজান মুয়াজ্জিন সাহেব দিতে থাকুক, এদিকে আপনার নামাজ আপনি কন্টিনিউ করতে থাকেন, কোনো সমস্যা নেই। এরপর এমডি আলাউদ্দিন কেএসএ আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, স্বামীর ভাগিনা ভাতিজা অ্যাডাল্ট হলে তাদের সাথে কেমন চলাফেরা করা উচিত? খুবই গুরুত্বপূর্ণ এবং সমযোগী একটা প্রশ্ন। একজন নারীর জন্য, একজন মুসলিম মহিলার জন্য তার স্বামীর ভাগিনা কিংবা ভাতিজা
তারা যদি প্রাপ্তবয়স্ক হন বা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি হন, তাহলে তাদের সাথে পর্দার বিধান তার জন্য প্রযোজ্য হবে। ছোট বাচ্চা হলে তো ভিন্ন কথা, কিন্তু এছাড়া স্বামীর ভাগিনা, স্বামীর ভাতিজা, সেক্ষেত্রে এই বাচ্চাগুলো তার স্বামীর হয়তো নিকটাত্মীয়, খুব কাছের মানুষ, বাট স্ত্রীর যেহেতু কোনো রক্ত সম্পর্কে আত্মীয় নন এবং তারা যেহেতু তার জন্য গায়ের মাহারাম, অতএব অবশ্যই তাদের সাথে পর্দা করতে হবে। আমাদের দেশে এই জায়গায় এসে অনেক পর্দানসীন মা বোনরা পর্যন্ত ভুল করে ফেলেন এবং তারা এখানে এসে পর্দা করতে পারেন না, এবং এক্ষেত্রে অবশ্য তাদেরকে পারিবারিকভাবে তাদের স্বামী বা স্বামীর বাড়ির অন্যান্য যারা আছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে অসহযোগিতা করেন। অতএব একজন প্রাপ্তবয়স্ক যুবক, তার জন্য তার মামি কিংবা চাচি, তাদের সাথে সাক্ষাৎ করা জায়েজ নয়, বরং তাদের সাথে পর্দার বিধান পরিপূর্ণভাবে প্রযোজ্য হবে। এবং এই ব্যাপারে স্বামীর সহায়তা করা উচিত, স্বামীর পরিবার লোকদের সহায়তা করা উচিত, এবং আমাদের মা বোনদেরও সচেতন সাবধান থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যাদের সাথে পর্দার বিধান রেখেছেন, যাদের সাথে পর্দার নির্দেশ করেছেন, তাদের সাথে পর্দার মধ্যেই কল্যাণ আছে, আর তাদের সাথে বেপর্দা হওয়ার মধ্যে অবশ্যই অকল্যাণ নিহিত আছে। এক এক সময় এক এক ঘটনা ঘটে, অনাকাঙ্ক্ষিত অনেক সমস্যা আমাদের সমাজে আমরা দেখতে পাই। সেগুলো থেকে আমরা নিশ্চিত হতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সমস্ত বিধিবিধানগুলো আমাদের জন্য আরোপ করেছেন, প্রযোজ্য করেছেন। কাজল আইডি থেকে আপনি লিখেছেন, উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে উজু ভেঙে যাবে? না, কোনো অসুবিধা নেই, উজু ভাঙবে না। সাবির ইয়াসমিন জানাতে আপনি লিখেছেন, স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা? আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন, অতএব তার সুবিধা অসুবিধা, তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে, সেই কারণে তাকে আপনি বলে যাবেন। কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন, যেতে দিবেন না, আটকে রাখবেন, এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন, সে অধিকার কিন্তু তার নাই। সেটা যদি তিনি করেন তাহলে তিনি অন্যায় করছেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনি চেইন অফ কমান্ড, একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝাপড়া, সেটা যেন ভালো তার জন্য আপনি বলে যাবেন, এবং এই বলে যাওয়ার মধ্যে ভদ্রতা, এই বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয়। বিধায় এটাকে দোষণীয় মনে করা যে আমি তাহলে কি বন্দী হয়ে গেলাম, এরকমটি মনে করার কোনো কারণ নেই। জারিফা জান্নাত আপনি দেখেছেন, গোসলের পরে ভেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে? আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না, বিষয়ে কিছু বলেন না, এরকম করে নামাজ হবে না এমন কোনো কথা নেই। আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে, শুধুমাত্র মুখমণ্ডল এবং দুই হাতের কবজি আপনি খোলা রাখবেন, এর বাইরে অন্য কোনো শর্ত নেই। আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন, কোনো অসুবিধা নেই। আরিফুর রহমান আপনি লিখেছেন, রজব মাস উপলক্ষে আমার একটা জিজ্ঞাসা, শবে মেরাজের তাৎপর্য কি? এর জন্য বিশেষ কোনো আমল আছে কি? রজব মাস উপলক্ষে আপনার শবে মেরাজ বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যে রাতে হয়েছিল, সেই রাতের কোনো আমল এই মাসে আছে কিনা? এর উত্তর দেওয়ার আগে বলে রাখি যে মেরাজের রাতটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত, কারণ এ রাতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার বা সাক্ষাৎ লাভ করেছেন, অর্থাৎ আল্লাহর আরশ আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের আলামুল গায়ব, জান্নাত জাহান্নামের সব দর্শন করা, আল্লাহর খুব নিকটবর্তী যাওয়া, এই সব কিছুর সুযোগ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নিয়ামত দিয়েছেন, সেজন্য এই রাতটি তার জীবনে খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ইমানদার হিসেবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজ এর ঘটনা ঘটেছিল। কিন্তু এই মেরাজের রাত প্রথমত কখন ঘটেছে, এটিকে আমরা যারা মনে করছি যে এটি ঘটেছে রজবের 27 তারিখে, এর সপক্ষে কোন হাদিস থেকে শক্তিশালী কোনো দলিল নেই, এবং হাদিস দ্বারা এটি প্রমাণিত নয় যে রজবের 27 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল। দ্বিতীয়ত, এই রাতে অর্থাৎ মেরাজের রাত যদি নিশ্চিত হওয়া যায় যে অমুক রাতে মেরাজ ঘটেছিল, তাহলে সেক্ষেত্রে সেই রাতকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা, কোনো আমলের কথা কোরআন সুন্নাহ আমাদেরকে বলেনি। অতএব আমরা মেরাজের প্রতি ঈমান আনয়ন করব, মেরাজের শিক্ষাগুলো গ্রহণ করব, মেরাজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত বিধিবিধানগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করব। কিন্তু মেরাজের রাতকে উদযাপন করার যে বিষয়টি আছে, সেটি না কোরআন না সুন্নাহ দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশিত। আর এই যে দিবসগুলো, এই সমস্ত দিবসগুলো আমরা আজকাল সংরক্ষণ করাটাকে যতটা গুরুত্বপূর্ণ মনে করি, তখনকার সমাজের মানুষরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা এই দিবসগুলোকে সংরক্ষণ করাটা এত বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন না, কারণ দিবস কেন্দ্রিক কোনো কার্যক্রম যেহেতু ইসলামে এই জাতীয় কাজকে কেন্দ্র করে অন্তত নাই, বিধায় সেটাকে সংরক্ষণ করারও বিশেষ কোনো তাৎপর্য নেই বা ছিল না। আমরা যে কথাগুলো শুনলাম, জানলাম, বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এনামুল হক আপনি লিখেছেন, কিছু অ্যাপের মাধ্যমে চাহিদা জানিয়ে তথ্যভিত্তিক ও বুদ্ধিভিত্তিক রচনা লেখানো যায়। যদি বলি চা সম্পর্কে একটা আর্টিকেল লিখে দাও, অ্যাপ লিখে দিবে। এভাবে রচনা লিখিয়ে নিজের নাম প্রকাশ করা জায়েজ হবে কিনা? আপনার দেয়া তথ্য
তথ্যর বাইরে এ বিষয়ে আমার তেমন কিছু জানা নেই। যদি ব্যাপারটি এমনই হয় যেমনটি আপনি বলেছেন যে অ্যাপ তার মতো করে সেই তথ্য অনলাইন থেকে নিয়ে বা তার কাছে থাকা তথ্যের আলোকে সে লিখে দেয়, তাহলে সেক্ষেত্রে এটাকে নিজের নামে বলার কোনো সুযোগ নেই বা নিজের নামে এটাকে প্রকাশ করার প্রচার করার কোনো সুযোগ নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি আমার উম্মত নয় যে ব্যক্তি এমন কিছুকে নিজের দাবি করে যা তার নয়। এই লেখা অ্যাপ লিখেছে, আপনি লেখেননি, আপনি জাস্ট অ্যাপের কাছে ডিমান্ড পেশ করেছেন। সেই ডিমান্ডের ভিত্তিতে অ্যাপ লেখার পর আপনি সেটাকে নিজের লেখা দাবি করা, এর মানে হলো এর শব্দ, এর গাঁথনি, এর বাক্য, এর তথ্য, এগুলো সব আপনার, অথচ এর কোনো কিছুই আপনার নয়। তো যদি এমনটি হয় তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হওয়ার কোনো কারণ নেই। আর যদি এখানে অন্য কোনো ধরন, অন্য কোনো প্রকৃতি থাকে এবং সেখান থেকে তথ্য পাওয়ার পর সেগুলোকে নিজের মতো করে নিজে লেখার ব্যাপার স্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে নিজের নাম দেওয়া যেতে পারে। ফরহাদ আহমদ আপনি লিখেছেন, রজব মাস শুরু হলে একটা দোয়া পাঠ করা হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান। এটা কি সুন্নাহ সম্মত? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বারাকা দান করুন এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন, অর্থাৎ রমাদানের জন্য আমরা লাভ করি সেই তৌফিক দান করুন। এই দোয়া রজব মাসে শুরু হলে পাঠ করবে কিনা এ বিষয়ে বাইহাকি সহ বেশ কয়েকটি হাদিসি কিতাব এই দোয়াটি বর্ণিত হয়েছে। অনেক মুহাদ্দিসগণ, অনেক হাদিস বিশ্লেষক, ওলামা ইকরাম এই দোয়ার সনদের মধ্যে কিছুটা দফ বা দুর্বলতা খুঁজে পেয়েছেন। তাদের মতে এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। তবে দোয়াটির মর্ম এবং কথা বেশ চমৎকার এবং সুন্দর। সাধারণত যে কোনো ইমানদারি রমজানের জন্য অপেক্ষমান থাকবে, আল্লাহ তাআলার কাছে রমজান যেন প্রাপ্তি নসিব হয় সেজন্য দোয়া করবেন। বিশেষত আমাদের পূর্বসূরি সালাফ যারা ছিলেন, তারা 6 মাস আগে থেকে, রমাদানের 6 মাস আগে থেকে তারা দোয়া করতে থাকতেন যেন আল্লাহ তাআলা তাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দেন এবং রমাদান পাওয়ার জন্য তৌফিক দান করেন। সেই জায়গা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া এমনিতেই বেশি বেশি করে করতে পারি, রমাদান যেন আমাদের লাভ হয় সেজন্য। নজরুল ইসলাম আপনি লিখেছেন, রজব মাসে শবে মেরাজ নামে একটা রাত উদযাপন করা হয়, এটা শরীআই ভিত্তিক কতটুকু? রজব মাসে লাইলাতুল মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটেছে বলে আমাদের সমাজে বহুল প্রচলন রয়েছে এবং রজব মাসের 27 তারিখে 27তম রাতকে লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ তথা মেরাজের রাত হিসাবে উদযাপন করা হয়ে থাকে। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, ইসরা হয়েছে, এগুলো সত্য শুধু নয়, মহাসত্য। এবং এই মর্মে কোরআন কারিমেতে সূরা ইসরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা 15 নম্বর পারা শুরুতে ইসরা সম্পর্কে আল্লাহ বলেছেন, রাত্রিকালীন ভ্রমণ আল্লাহ তাআলা করিয়েছেন তাকে অলৌকিকভাবে। আবার মেরাজের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা তাকে ঊর্ধ্ব জগতে উঠে নিয়ে গেছেন এবং আল্লাহ তার সাথে সাক্ষাৎ হয়েছে, জান্নাত জাহান্নাম তিনি অবলোকন করেছেন, সিদরাতুল মুনতাহায় গিয়েছেন এবং বিভিন্ন নবীদের সাথে আসমানে রাসূলদের সাথে সাক্ষাৎ হয়েছে। তো এই বিষয়গুলো তো সুপ্রমাণিত এবং এগুলোকে অস্বীকার করবার, বিশ্বাস করবার সুযোগ নেই। কিন্তু মেরাজ রজব মাসেই হয়েছে এমনটি সুনিশ্চিত নয়, বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মতে মেরাজের মাসটি ভিন্ন। অনেকে এটাকে রবিউল আউয়াল মাসে বলেছেন, অনেকে অন্যান্য মাসের কথা বলেছেন, রজব মাসের কথাও কোনো কোনো ইতিহাসবিদরা বলেছেন। কিন্তু 27তম তারিখেই রজবের মেরাজ হয়েছে, এটাকে চূড়ান্তভাবে যেভাবে আমাদের সমাজে বলা হয়ে থাকে আসলে এভাবে এমনটি প্রমাণিত নয়। বিধায় রজব মাসের এই 27তম রাতকে মেরাজের রাত হিসাবে উদযাপন করা, প্রথমত এই রাত্রিতে মেরাজ হয়েছে সেটিরই কোনো আপনার নিশ্চিত কোনো তথ্য নেই। আবার দ্বিতীয়ত হলো যে যদি ধরেও নেওয়া হয় যে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, কিন্তু সেই মেরাজ হয়েছে হিজরতের আগে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে অনেক বছর বেশি ছিলেন, তিনি সেই রাতকে কেন্দ্র করে প্রতি বছর কোনো বিশেষ কোনো আমল, বিশেষ কোনো কার্যক্রম তিনি কখনোই সম্পাদন করতেন বলে কোনো প্রমাণিত নয়। যার কারণে একজন ইমানদার এই রজব মাস উদযাপনের নামে 27তম রজনীতে রাত জেগে ইবাদত করা বা এটাকে কেন্দ্র করে কোনো বিশেষ কর্মসূচি পালন করা, এটি কোরআন বা হাদিস দ্বারা সমর্থিত নয় এবং নির্দেশিত নয়। রুহুল আমিন আপনি লিখেছেন, মেরাজের শিক্ষা ও নির্দেশনা কি? মেরাজের সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে সলাতের গুরুত্ব এত বেশি যে আল্লাহ তাআলা সলাতের নির্দেশ দেওয়ার জন্য তিনি তার কাছে ডেকে নিয়ে গেছেন এবং 50 ওয়াক্ত সলাতের নির্দেশ দিয়েছেন, সেখান থেকে আল্লাহ তাআলা কমাতে কমাতে 5 ওয়াক্তে এনেছেন এবং এই 5 ওয়াক্ত যে আদায় করবে তাকে 50 ওয়াক্তেরই সওয়াব দেওয়া হবে বলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। বিধায় মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো যে সলাতের গুরুত্ব কত বেশি সেটা আমরা শিখতে পারি মেরাজ থেকে। এবং সেই সাথে মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কিছু অপরাধের শাস্তি কেমন হবে তার ডামি আল্লাহ তাআলা দেখিয়েছেন, তার মুখ আল্লাহ তাআলা দেখিয়েছেন এবং সেটির মাধ্যমে সে সমস্ত অপরাধগুলোর ভয়াবহতাও আমরা আঁচ করতে পারি, অনুমান করতে পারি।
বিধায় মেরাজের সমস্ত শিক্ষাগুলো আমরা ধারণ করতে চেষ্টা করব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তাগুলো এনেছেন সেই বার্তাগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। রাহিমা খাতুন লিখেছেন, সবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে, কত তারিখে রাখতে হবে বলবেন দয়া করে। দেখুন, সবে মেরাজের কোন রোজা কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে সত্য, কিন্তু কোন তারিখে মেরাজ হয়েছে প্রথমত এই বিষয়টি চূড়ান্ত নয়। এ বিষয়ে যথেষ্ট মত পার্থক্য আছে। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দিবস বা মেরাজের রজনীকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল, সেটা রাত জেগে ইবাদত হোক, দিনের রোজা হোক, মেরাজের দিবসের রোজা 27 রজব হিসাবে, এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বর্ণিত হয়নি, প্রমাণিত নয়। যার কারণে মেরাজের রোজা বলতে কোনো বিষয় কোরআন হাদিসের আলোকে অথেন্টিক না। আমরা মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে সালাত আদায়ের 5 ওয়াক্ত, আল্লাহ তাআলার অনেকগুলো আদেশ নিষেধ, অনেকগুলো সতর্ক বা কি করণ তিনি এনেছেন, সেই জিনিসগুলো আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। প্যারাডক্সিক্যাল জিনাত ইয়াডি থেকে আপনি লিখেছেন, আমার জামাই বলে সিগারেট খাওয়া গুরুতর গুনাহ নয়, শুধু মাকরুহ। এ ব্যাপারে আপনি কিছু বলুন। আপনার আলোচনা শুনে তাকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করব। দেখুন, সিগারেট খাওয়া বা ধূমপান করা এটা নিষিদ্ধ। আমাদের দেশের উলামা ইকরাম মাকরুহ বলেন, কিন্তু আরব উলামা ইকরাম এটাকে হারাম বলেন। আরবিয়ান স্কলাররা এটাকে হারাম বলেন। এর অন্যতম কারণ হলো যে এটি মানুষের জন্য ক্ষতিকর। আল্লাহ বলেছেন, লা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অতএব নিজেকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া, নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া, নিরেট ক্ষতি যেটাতে, এরকম কিছু গ্রহণ করানোর জন্য গুনাহের কথা। তাছাড়া ধোয়া এটা কোনো পান করার বস্তু নয়, বরং এটি জাহান্নামীদের শাস্তি দেওয়ার একটা মাধ্যম। এটা দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। বিধায় এটাকে উপভোগ করা বা এটাকে ইচ্ছাকৃতভাবে আপনার এটাকে পানীয় বানানো, সেই সাথে এটার কারণে মুখে প্রচণ্ড রকমের দুর্গন্ধ হয় ইত্যাদি নানা কারণে আরব উলামা ইকরাম এটাকে হারাম বলেন। আর মাকরুহ যে বলা হয়, এর মাকরুহ মানে এই না যে এটা করা যাবে, না করা উত্তম, ব্যাপারটা এরকম না। এটা করাটা গুনাহ, মাকরুহ মানেও গুনাহ। হয়তো যারা মাকরুহ বলেছেন সে সমস্ত উলামা ইকরামের মতে এটি কাবিরা গুনাহ নয়, কিন্তু এটাও গুনাহ, এটাও এর কারণে আপনার আমলনামাতে গুনাহ লেখা হবে। তাছাড়া কিছু কিছু গুনাহ আছে, কিছু কিছু পাপ আছে যে পাপের বহুমুখী ক্ষতি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআযাল মালাইকাতু বিমা ইয়াতাআযা বিহি বনু আদম। মানুষরা যে সমস্ত কিছু কারণে কষ্ট পায়, ফেরেশতারা সেসব বিষয়ের কারণে কষ্ট পায়। বিধায় আপনি যখন এই ধূমপান করবেন, আপনার মুখে দুর্গন্ধ হবে, এর কারণে ফেরেশতারা কিন্তু কষ্ট পায়। আপনি মসজিদে যান অথবা যেখানে যান, ফেরেশতা সর্বত্র থাকে। এর বহুবিধ ক্ষতি আছে। বিধায় একজন ইমানদার তার রুচি আরও সুন্দর, আরও উন্নত হওয়ার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আবুল কালাম আপনি লিখেছেন, সবে মেরাজের দিনে রোজা রাখা যাবে কিনা। অন্য দিনের মতো এই দিনটা সোমবার, বৃহস্পতিবার, সেই হিসাবে রোজা রাখলেন, ওকে, হতে পারে। অথবা এটা 27তম রাত মেরাজের সেই দিনটিতে আপনার অন্য কোনো রোজা আপনি রাখেন, তার সাথে মিলে গেল, রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মেরাজের দিবস হিসাবে কোনো রোজার নির্দেশ করা হয়েছে কোথাও বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। বিধায় এই মেরাজের রাত, মেরাজের দিন উপলক্ষে আপনি 27তম রাতে, 27তম দিনে রজবের রোজা রাখার গ্রহণযোগ্য কোনো বর্ণনা বা সূত্র কিন্তু কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না। আচ্ছা, সবুজ আপনি লিখেছেন, একজন শিক্ষার্থী যদি বিবাহের পর পড়াশোনা কিংবা চাকরির সন্ধানে বাড়ি থেকে বাহিরে অবস্থান করে, একটানা কতদিন স্ত্রী থেকে দূরে থাকতে পারবে? এই বিষয়টি ভ্যারি করে যে তার স্ত্রী কতদিন পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, তিনি নিজে কতদিন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন সেটার উপরে। তিনি বা তার স্ত্রী যদি গুনাহে লিপ্ত হয়ে যান, এবং সেটা যে কোনো গুনাহে, সেটা মানে হস্তমৈথুনের গুনাহ হতে পারে, সেটা অন্য কোনো গুনাহ হতে পারে, তাহলে সেক্ষেত্রে ওই রকম পর্যায়ে মানে সে ততটা দূরত্বে থাকা বা ততটা বিরতিতে যাওয়া, এটা জায়েজ হবে না। এটা ব্যক্তি উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে, একজনের জন্য এক একটা। মৌলিকভাবে এটি আমাদের মাথায় রাখতে হবে যে আপনার স্বামী স্ত্রী একে অন্যের পাশাপাশি থাকাটাই উত্তম। দুনিয়াবী কোনো স্বার্থে, কোনো প্রয়োজনে দীর্ঘমেয়াদে একে অন্যজন থেকে দূরে থাকাটা প্রশংসনীয় কাজ নয়। তবে উভয়ে যদি নিজেদেরকে ঠিক রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে উভয় স্ত্রীর সম্মতি ক্রমে এটি জায়েজ হতে পারে। আফরোজা শারমিন লিমু আপনি লিখেছেন, স্বপ্নে পাওয়া ওষুধ দিয়ে অনেককে চিকিৎসা করে থাকে, এবার ইসলাম কি বলে? দেখুন, স্বপ্নে কেউ ভালো কোনো কিছু পেলেন, এই ঔষধের মধ্যে এই রোগের প্রতিষেধক আছে এমন কিছু তিনি স্বপ্নে দেখলেন, এবং সেই স্বপ্নকে সুধারণা করে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত মনে করে তেষ্টার উপর আমল করেন, হতে পারে, এটা জায়েজ। কিন্তু এটাকে এই পর্যায়ে রাখতে হবে। যদি এটাকে নিশ্চিত এই রোগের ঔষধ হিসাবে মনে করা হয় এবং রীতিমতো আপনার স্বপ্নের পাওয়া ঔষধগুলোকে বরকতময় মনে করে
আমাদের দেশে আপনার অনেক কুসংস্কার প্রচলিত আছে, সেগুলো কিন্তু জায়েজ হবে না। ধরুন স্বপ্নে পেয়েছেন আপনি একটা গাছ শরীরে ঝুলিয়ে রাখতে হবে, তাহলে শরীরে ঝুলালে তো কোনো রোগের শেফা হতে পারে না। কোনো গাছের রসের মধ্যে কোনো রোগের উপকারিতা আজ যদি অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত হয় সেটি স্বপ্নের পাশাপাশি, তাহলে সেটা হতে পারে একটা পর্যায় পর্যন্ত। বা অমুক আয়াত পড়ে আপনি ঝাড়ফুঁক করেছেন, আল্লাহ তাআলা আপনাকে শেফা দিয়েছেন, তো সেটা হতে পারে, এটা অভিজ্ঞতার আলোকে যদি প্রমাণিত হয়। কিন্তু আপনি গাছের একটা গুঁড়ি পেলেন, স্বপ্নে দেখলেন যে ওটা গায়ে ঝুলিয়ে রাখতে হবে তাহলে রোগ ভালো হয়ে যাবে, এটা তো সেই জিনিসটার অলৌকিক ক্ষমতার বিশ্বাস, কারণ এখানে কোনো লৌকিক কোনো উপকারিতা সেখান থেকে গ্রহণ করার ব্যবস্থা বা উপায় থাকছে না, যার কারণে এটি কুসংস্কার। এ ধরনের কুসংস্কার আমাদের সমাজে অনেকেই আছে। এরপর একটা কথা জানতে হবে, তা হলো ইমানদারের স্বপ্ন বিভিন্ন সুসংবাদ বা দুঃসংবাদ ইমানদারকে সতর্ক করে থাকে, এটি যেমন সত্য, এবং ওহী বন্ধ হয়ে গেল ইমানদারদের সুসংবাদ বাহী স্বপ্নগুলো বাকি থাকবে, সেটি যেমন সত্য, সেই সাথে স্বপ্ন দিয়ে শরীয়তের কোনো কিছুই প্রমাণ হয় না, সেটিও কিন্তু আমাদের জেনে রাখতে হবে। বিধায় যদি কেউ স্বপ্নের মাধ্যমে এই জাতীয় কিছুকে প্রমাণ করতে চান তাহলে সেটি ভুল হবে, যে এটাই করণীয়, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত এবং এটাকে চূড়ান্ত মনে করেন। কারণ আপনার স্বপ্নটা শয়তান দেখাতে পারে, আল্লাহ তাআলা দেখাতে পারেন, জল্পনা কল্পনা হতে পারে, অন্য কোনো আজগাসু আহলাম হতে পারে। তো আপনি সেটাকে নিশ্চিতভাবে আল্লাহর তরফ থেকে পাওয়া স্বপ্ন হিসাবে মনে করে এটাকে আপনার রীতিমতো বাণিজ্যের একটা মাধ্যম বানিয়ে নেওয়া, সেটা মোটেও সঠিক নয়, যেটি আমাদের সমাজে অহরহ হয়। জাহাঙ্গীর একেএম আপনি এআইডি থেকে লিখেছেন, বেগমকে জিজ্ঞাসা করলাম তুমি কি আমার উপর সন্তুষ্ট? উত্তরে বলল সন্তুষ্ট, তবে ঢাকা শহরে একটা ফ্ল্যাট হলে পুরোপুরি সন্তুষ্ট হতাম। উল্লেখ্য চট্টগ্রামে আলহামদুলিল্লাহ নিজের ফ্ল্যাটে আছি, সে কি নসিহা করবেন চাহিদার সীমারেখা নিয়ে? দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যারা স্ত্রীর কাছে ভালো তারা আসলেই ভালো, এ হাদিসের ব্যাখ্যা আমরা অনেকে বুঝতে ভুল করি। এ হাদিসের মানে এই নয় যে স্ত্রী তাকে উৎকোচ দিলে, তাকে তার ডিমান্ড ফিল আপ করলে তারপর তিনি ভালো বলবেন, সে ভালো বলা না। বরং এ হাদিসের উদ্দেশ্য হলো যে আপনার আচার আচরণে তিনি সন্তুষ্ট, তিনি আপনার আচার আচরণে মনক্ষুণ্ণ নয়, বাস এটাই হলো এখানে মূলত উদ্দেশ্য। আচার আচরণে মনক্ষুণ্ণ নয়, কিন্তু তিনি বলতেছেন হ্যাঁ তোমার উপর আমি খুশি হব, তুমি আমাকে এটা দাও ওইটা দাও, এই ডিমান্ড পেশ করলেন। তো এই ডিমান্ড পেশ করে আপনি তার কাছে ভালো হতে হবে, শরীয়তের কিন্তু সেই নির্দেশনা নাই, বিশেষ করে যদি আপনার এটা সামর্থ্যের বাইরে থাকে। আর একজন দিনদার নারী, তার দিনদারিতার সবচেয়ে বড় দিক হবে তিনি অল্পে তুষ্ট হবেন, তিনি যা পাবেন তাতে সন্তুষ্ট হবেন, তার ডিমান্ড আর খুব বেশি থাকবে না। একজন দিনদার এবং সতী নেককার সালেহা নারীর, মুত্তাকিয়া নারীর সবচেয়ে বড় গুণ হলো এটি যে তিনি অল্পে তুষ্ট থাকবেন, তার চাহিদা বা ডিমান্ড অনেক বেশি থাকবে না। এবং আমাদের বোনদের চাহিদা যখন সীমিত করবেন তারা, তখন তাদের স্বামীরা তারা রিল্যাক্স ফিল করবেন, তারা হারাম থেকে বেঁচে থাকতে পারবেন, তারা হালাল উপার্জন এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন, এর নানাবিধ উপকারিতা আছে। আচ্ছা, যদি তাদের ডিমান্ড বাড়িয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে স্বামী অন্যায়ের পথে যেমন পা বাড়াতে পারেন, তেমনিভাবে দুনিয়ামুখী হয়ে যেতে পারেন। এবং সত্যিকার অর্থে একজন নারীর কদর স্বামীর কাছে তখনই থাকে যখন তার খুব একটা ডিমান্ড দুনিয়াবি ইস্যুতে থাকে না। অতএব দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ, এটা নারী বলুন পুরুষ বলুন সকলের জন্যই নিন্দনীয় বিষয়। এমএসটি রবিনা খাতুন আপনি লিখেছেন, মৃত্যুভীতি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মৃত্যুভীতি, মরণের ভয়, এটা থেকে বাঁচার জন্য আপনি প্রথমত এটা যদি অতিরিক্ত পর্যায়ে চলে যায় এবং অহেতুক মৃত্যুভীতি আপনার মধ্যে আসতেই থাকে, তাহলে বুঝতে হবে যে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক বা সেহের করেছে, জাদু করেছে। আপনি এটার জন্য রোকিয়ার শরণাপন্ন হতে পারেন। রোকিয়ার মাধ্যমে যদি আপনি ট্রিটমেন্ট করেন, আশা করা যায় ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার এটা দূর হবে, এবং অনেক মানুষ এর মাধ্যমে উপকৃত হয়েছেন এবং হয়ে থাকেন, আমরা জানি। বিদায় মৃত্যুভীতি যদি চূড়ান্ত পর্যায়ে এবং অনেক বেশি হয় অস্বাভাবিক পর্যায়ে, তাহলে সেটার জন্য আপনি রুকিয়া করবেন বা মানসিক কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন হলে সেটি করতে পারেন। কিন্তু মৃত্যুভীতি সাধারণ পর্যায়ে যদি হয়, তো ইমানদারের মধ্যে মৃত্যুর ভয় তো থাকবেই, যে আমি মৃত্যু বরণ করব, আল্লাহর কাছে আমাকে যেতে হবে, আমি কি নিয়ে যাব, সেটা তো থাকবেই। সেটা আতঙ্কিত হওয়ার মতো বা জীবনযাত্রা ব্যাহত হওয়ার মতো যদি না হয়, তাহলে সেটা প্রশংসনীয়। বরং তামিম আলিফ আপনি লিখেছেন, আমি রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাই, এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা? রাতে আপনি ঘুমানোর আগে অজু করে ঘুমান, খুব ভালো কথা। কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন আপনার অজু ভঙ্গ হয়ে যায়। বিধায় এই অজু দিয়ে আপনি ফজর নামাজ কীভাবে পড়বেন? আপনাকে আবার ফজর নামাজ পড়তে হবে। মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার অজু ভঙ্গের কারণ হয়।